রমজানের সেই শেষ বিকেলের ইফতার আয়োজন, সেহরির আধো ঘুমে জেগে ওঠা কিংবা তারাবির সিজদায় যে প্রশান্তি খুঁজে পেয়েছিল মুসলিম উম্মাহ, ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই সেই অনুভূতিগুলো অনেকটা ঝাপসা হতে শুরু করেছে। রহমত, মাগফিরাত আর নাজাতের এই এক মাসের দীর্ঘ প্রশিক্ষণ শেষে এখন মুসলমানদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পুরো বছরের দীর্ঘ পথ চলায় এই আধ্যাত্মিক শক্তিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। সাধারণত দেখা যায় ঈদের খুশি শুরু হওয়ার পরপরই চিরচেনা ইবাদতের আমেজ আর মসজিদে সে উপচে পড়া ভিড় কমতে শুরু করে। কিন্তু প্রকৃত মুমিনের কাছে রমজান কোনো ক্ষণস্থায়ী ঋতু নয়, বরং এটি হলো সারা বছরের জন্য ব্যাটারি রিচার্জ করার একটি মোক্ষম সময়। এই ইবাদত যাতে বছরের বাকি 11 মাস আমাদের জীবনকে আলোকিত রাখে, সেই চেষ্টাই এখন শুরু হওয়া প্রয়োজন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। রমজানের বিদায় মানে ইবাদতের বিদায় নয়, বরং এটি হলো অনুশীলনের মাঠ থেকে মূল কর্মক্ষেত্রে প্রবেশের সময়। রমজানে মুসলিমরা যেভাবে পাপাচার থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন এবং জিহ্বাকে সংযত করতে শিখেছিলেন, সে একই অভ্যাস এখন দৈনন্দিন জীবনের অংশ করে নিতে হবে। যদি রমজানের পরেও মুসলমানের আচরণে বা তাকওয়ায় কোনো পরিবর্তন না আসে, তবে বুঝতে হবে 1 মাসের এই শ্রম কেবলই উপবাসেই সীমাবদ্ধ ছিল। ইসলামী চিন্তাবিদরা বলেন, ঈমানকে সতেজ রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো ধারাবাহিকতা। হতে পারে সেটি খুব ছোট কোনো আমল, যেমন প্রতিদিন অন্তত কয়েক পাতা কোরআন তিলাওয়াত করা কিংবা রাতের গভীরে অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করা। ছোট ছোট এই ভালো কাজগুলোই শয়তানের প্ররোচনা থেকে মুমিনকে ঢাল হিসেবে রক্ষা করবে। আলেমগণ বলেন, সারা বছর ঈমান ধরে রাখার একটি বড় মাধ্যম হলো সৎসঙ্গ বা ভালো বন্ধুদের সাথে থাকা। রমজানের মতো দিনী পরিবেশ যদি সব সময় নিজেদের চারপাশে তৈরি করা যায়, তবে আমল করা অনেক সহজ হয়ে যায়। রমজানের শেষ হলেও শাওয়াল মাসের 6টি রোজা রাখার মাধ্যমে মুমিনরা এই ইবাদতের ধারাবাহিকতা শুরু করতে পারেন, যা অনেকটা রমজানের রেশকে টেনে লম্বা করার মতো। এছাড়া সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে নফল রোজা রাখা কিংবা দান সদকার অভ্যাস চালু রাখাও আত্মাকে কলুষমুক্ত রাখতে সাহায্য করবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।